কোনো কোনো গল্প সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু কিছু গল্প সময়কেও হারিয়ে দেয়। আজ আমি তোমাদের শোনাবো এমন এক চিঠির কথা যা 50 বছরেও কেউ পড়েনি, আর হয়তো পড়া উচিত ছিল না। 1973 সালের এক কুয়াশা ঢাকা ভোর পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে ডাকঘরের দরজার সামনে পড়েছিল একটি হলদে চিঠি। খামের ওপর লেখা, প্রিয় অরুন্ধতী। কেউ জানতো না কে লিখেছে বা কাকে পাঠানোর জন্য। অরুন্ধতী ছিল গ্রামের সবার প্রিয় মেয়ে। চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল এক গোপন ভালোবাসা। রেল স্টেশনের কোণে সাদা শার্ট পরা এক যুবকের সাথে তার দেখা হতো, কিন্তু সেই দেখা গোপনেই থেকে যায়। একদিন হঠাৎ সব বদলে গেল। গ্রামে ছড়িয়ে পড়ল গুজব, অরুন্ধতী নাকি অন্যায় করেছে। তার বাবার আগে চিৎকার করলেন, মা শুধু চুপ করে কাঁদলেন। যুবকটিকে গ্রেপ্তার করা হলো, যেন কোনো অদৃশ্য শত্রু ছায়া থেকে সব চালাচ্ছে। অরুন্ধতী একা হয়ে গেল, শুধু রইল তার ডায়েরি আর এক চিঠি। সেই রাতে পূর্ণিমার চাঁদ উঠেছিল আকাশে। নদীর ধারে এক আম গাছের ডালে বাঁধা হলো দড়ি। তার চোখে ছিল না ভয়, ছিল শুধু অশান্তি, যেন অনেক দিনের অপেক্ষায় শেষ অধ্যায়। আজ 50 বছর পরে আমি সেই চিঠি পেয়েছি, কিন্তু খামের ভেতরে যা ছিল তা ছিল শুধু শেষ কথা নয়, এক লুকোনো সত্যি। সে লিখেছিল, আমাকে দোষ দিও না, আমি খারাপ নই, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। তারপর আরেকটা খাম, যেটাতে লেখা আনসেন্ট ট্রুথ। সেখানে লেখা ছিল সে গর্ভবতী ছিল, আর সেই সন্তানের বাবা ছিল সেই যুবক যাকে ভুল অভিযোগে বন্দি করা হয়েছিল। সত্যিটা কখনো আলো দেখতে পাইনি। আজ সেই আম গাছের নিচে দাঁড়িয়ে আমি একটা প্রদীপ জ্বালিয়ে রেখে এলাম। হয়তো এই আলো তার আত্মাকে শান্তি দেবে। আর আমি জানি, যতদিন এই চিঠি থাকবে, অরুন্ধতী বেঁচে থাকবে সময়ের পাতায় আর আমাদের মনে। চিঠিটা কেউ পড়েনি, তবু সে অপেক্ষা করছিল।